আচ্ছা, আপনি কি জানতেন রাতের কোন সময় আপনার দেহ সবথেকে বেশি দুর্বল থাকে? কি এমন এক সাইকোলজিক্যাল কন্ডিশন আছে যা আপনার থাকলে আপনি আপনার পরিচিত জনদের দেখতে পাবেন? এটা জানতেন যে একটি ননস্টিক প্যানের একটি সামান্য ক্ষত আপনার জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে? আপনি কি জানেন সমুদ্রের 60% আবর্জনা বিশ্বের 5টি দেশ থেকে আসে, যা হচ্ছে ইন্দোনেশিয়া, চীন, ফিলিপিন্স, ভিয়েতনাম এবং থাইল্যান্ড। তাছাড়া আমরা তো সবাই জানি 14ই মার্চ পাই ডে, তবে আমরা কি এটা জানতাম যে একই দিনে আলবার্ট আইনস্টাইনের জন্মদিনও? আপনি জানেন কি আপনার দেহ রাত 3টা থেকে 4টা পর্যন্ত সব থেকে বেশি দুর্বল থাকে? অধিকাংশ মানুষ এই সময়ে ঘুমের মধ্যে মারা যায়। প্যারিডোলিয়া এমন একটি সাইকোলজিক্যাল কন্ডিশন যেখানে ব্যক্তি এলোমেলো বা অস্পষ্ট জিনিসের মধ্যে পরিচিত মুখ দেখতে পায়। 1984 সালে ব্রুস ম্যাকক্যান্ডেলস নামক ব্যক্তি কোনো দড়ি বা সংযুক্তি ছাড়া মহাকাশে ভেসেছিলেন। মানবজাতির সর্বপ্রথম ফ্রি ফ্লাইট ওয়াক এটি। 6. গবেষণা অনুসারে সাধারণত অধিক বুদ্ধিমত্তা সম্পন্ন লোক অধিকাংশ অলস হয়ে থাকে। 2012 সালে নিকোল ডেলিয়ান নামে এক আমেরিকান স্লিপিং বিউটি সিন্ড্রোম নামক অতি বিরল ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রায় 64 দিন ঘুমিয়েছিলেন। গবেষণায় প্রমাণিত ননস্টিক প্যানে একটি অতি সামান্য ক্ষত আপনার খাবারে প্রায় 9000টি মাইক্রোপ্লাস্টিক কণা নির্গত করে, যা মৃত্যু ঝুঁকিকে বাড়িয়ে তোলে। নাম্বার 10, ট্রেডমিলে ব্যবহার শুরু হয়েছিল এক কঠিন শাস্তি হিসেবে, যা 1818 সালে স্যার উইলিয়াম কিউবিট নামক এক ব্যক্তি আবিষ্কার করেছিলেন। নাম্বার 11, অ্যাপেল, গুগল, ফেসবুক সব মিলিয়ে সম্পূর্ণ ইন্টারনেট থেকে 16 বিলিয়ন পাসওয়ার্ড লিক হয়ে গিয়েছে, যার নাম্বার 12, মিস্টার বিস্ট প্রথম ব্যক্তি যে কিনা ইউটিউবে 400 মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলস্টোন হিট করেছে। নাম্বার 13, একটি নিম গাছ 10টি এসিড সমান কাজ করে এ কথা সত্যি নয়, তবে পরিবেশের তাপমাত্রা কম রাখতে বিশেষ সহায়ক। ফ্যাক্ট নাম্বার 14, অক্সিজেনের মূল উৎস গাছপালা নয়, মহাসাগর। নাম্বার 15, সচেতন অবস্থায় মানব মস্তিষ্ক 12 থেকে 25 ওয়াটস পর্যন্ত ইলেকট্রিসিটি প্রডিউস করে, যা একটি ছোট এলইডি লাইট বা বাল্ব জ্বালানোর সক্ষম।